হে হ্যালো এভরিওয়ান। সো আজকে আবারও চলে এলাম তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করতে। তো আজকেও প্রত্যেক দিনের মতো সকালে উঠেই আমি যে কাজটা করে থাকি সেটাই করছিলাম। আমার জানলার যে পর্দাগুলো রয়েছে সেগুলো আগে সরিয়ে দিই, কারণ সকালবেলার যে আলোটা ঘরের মধ্যে ঢোকে না, সেটা ভীষণ ভালো লাগে। আর এটা আমাদের আমেজটাকে আরও ফুরফুরে করে দেয়। তো এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর আমার জানি না কেন খুব ল্যাদ লাগে, সকালে ঘুম থেকে উঠেই কিছু করতে ইচ্ছে করে না, মনে হয় বসেই থাকি টানা। তো আমি সেরকম রোজ এভাবেই কিছুক্ষণ 10-15 মিনিট বসে থাকি আর কিছু ভাবি। তো তারপরে আমি রিসেন্ট কয়েকটা প্ল্যান্ট নিয়েছি, তো ঘরে যেগুলো সাজানোর জন্য। তো এগুলোকে আমি ফার্স্টে জল দিয়ে নিয়েছিলাম। তারপরে এই মানি প্ল্যান্টটা, এটা দেখো প্রচুর বড় হয়েছে। এটা ফার্স্টে অন্য জায়গায় রাখা ছিল, বাট এটাকে আমি জায়গাটা চেঞ্জ করে ঘরের বাইরেই আর কি জানলার সামনে রেখেছিলাম। তো এখানে আমি জলগুলো স্প্রে করে দিয়েছিলাম। আর এই স্প্রেটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে। এটা ভীষণ সুন্দর, কিন্তু একটু ভারী যেহেতু। আর এটাতে খুব সুন্দর কাজ হচ্ছে, যে দেখতেই পাচ্ছ জলগুলো খুব সুন্দরভাবে ফ্লো হচ্ছে। তো তারপরে আমি উঠে ব্রাশ করে এখানে চা নিয়ে বসে পড়েছিলাম, কারণ চা ছাড়া আমার সকালটা একদমই যায় না। তো এখানে আমার আর মায়ের চা নিয়েছিলাম। আর সকালে যেহেতু উঠেই ভাতটা বসাতে হয়, ওই জন্য আমি ভাত বসিয়ে নিয়েছিলাম জিতের জন্য। তো জিত যেহেতু সকালবেলায় ভাত টাত খেয়েই যায়, ও ল্যাবে যখন যায়। তো আমি এখানে আলু সেদ্ধ মাখছিলাম, আর আমার তারপরে ভাতটা হয়েও গেছিলো, আমি ওকে খেতে দিয়েছিলাম। তো তারপরে জিৎ বেরিয়ে গেছিলো, আর এখানে আমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছিলাম। আর আজকে আমার মনটা একটু খারাপই ছিল, কারণ কি অনেক দিন আমার মা এসেছে, আজকে 6 দিন হলো, কিন্তু আজকে মা চলে যাবে। তো ওই জন্য আমার মনটা ভীষণ খারাপ ছিল, আর কিছু করতেও ভালো লাগছিল না, ভীষণ ল্যাদ লাগছিল। শুধু মনে হচ্ছিলো আমি বসেই থাকি, বসলেই বসে থাকি, বা শুয়েই থাকি, এরকম মনে হচ্ছিলো। তো যাই হোক, এখানে আমি একটু মায়ের আদর খেয়ে নিচ্ছিলাম। আর মা যখন আসে তখন খুবই ভালো লাগে, কিন্তু যখন চলে যায় তখন ভীষণ কষ্ট হয়, ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, মা চলে গেছিলো, আর আমি তারপর ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম এখানে। আমি যেহেতু সকালবেলায় ভাত খাই না, কারণ আমার ভালো লাগে না সকালবেলায় ভাতটা খেতে। আর আমি রোজ এখানে বসে আমার ব্রেকফাস্টটা করি নেচার এনজয় করতে করতে। তো তারপর আমি স্নান সেরে নিয়েছিলাম। আর আমি ঠাকুর ঘরে ঢুকে পড়েছিলাম আর মালা গাঁথছিলাম। আজকে যেহেতু মাই পুজো করবে সেই জন্য। তো এখানে মাও চলে এসেছিলো, আর গপুকে স্নান করিয়ে দেখো ড্রেস পরিয়ে দিচ্ছে। তো আমার এখানে মালা গাঁথা ডান, আর আমি চলে গেছিলাম রান্নাঘরে। আজকে যেহেতু আমাদের নিরামিষ, সোমবারে নিরামিষ হয় আমাদের, তো আজকে বেশি কিছু রান্না করিনি। আজকে ভাত করেছিলাম, আর নিরামিষের দিন যেহেতু আমি রান্না করি, আর বাড়িতে যদি চিকেন হয় তাহলে আমি রান্না করি। তো এখানে পটল ভাজা, ভাত আর সয়াবিনের তরকারি করেছিলাম। তো একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে তারপরে বিকেলে বেরিয়েছিলাম একটু, জাস্ট নর্মালি ফুচকার ক্রেভিং হয়েছিল। তো ফুচকার সাথে সাথে এখানে পাপড়ি চাটটাও খেয়েছিলাম। এখানকার পাপড়ি চাটটা তোমরা একবার ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর করে। তো এখানে আমি আর দিশা একটু এনজয় করতে করতে বাড়ির দিকে চলে এসেছিলাম আইসক্রিম নিয়ে। সো টাটা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।